নমস্কার বন্ধুরা, ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম দিয়ে আমার এই ব্লগটি শুরু করলাম। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করো। তো ভাত এদিকে আমাদের 3 দিন হয়ে গেছে, আমি গ্যাস থেকে রান্না করতে দেখা করি না, এখন ভাত তো হয়ে গেছে না, তারপরে ডালটা এখানে করে নিলাম। আর আজকে হচ্ছে একাদশী, তো আমার ছেলে আর আমার কর্তামশাই খাবে। তো আমার ছেলে ডালটাই ভালো পায়, তো ভাবলাম অন্য কিছু রান্না না করে তো ডালটাই করি। তো ডাল হয়ে গেছে, ডাল হয়ে যাওয়ার পরে এখন আলু ভাজা বসাবো। এই উনানের পাটটা নোংরা দেখি যে তোমরা করো না, যে দিদি ভাই তোমার উনানের পাটটা কত নোংরা। তা আমি ভাবলাম সব কাজ যখন শেষ হয়ে যাবো তখন এই উনানের পাটটা একবারে মুছে নেবো। কতবার মুছবে, একবার মুছি, তখন মোছার পরে এই মাটি দিয়ে লেপার পরে আবার নোংরা হয়ে গেছে। আর খুঁড়ি দিয়ে একটু রান্না করলে তো উনানের পাটে একটু নোংরা হয়, তোমরা জানো। তো উনানের পাটটা একটু নোংরা আছে, একবারে সব কাজ করে নেবো আমি। তো তারপরে এদিকে রান্না করতে করতে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করেছি। গ্যাস নেই, তো গ্যাসের চুলাটা নিচে নামিয়ে রাখছি। এদিকে হলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে বেড কাভারটা আমি পেরে নেবো, কারণ এদিকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখছি। তার আগে আমি কই না, আরেকটা বেড কাভার না পাতলে ঘরের মধ্যে কেমন জানি লাগে। আর ঘর নোংরা থাকলে আমাকে একটুকু ভালো লাগে না। তো টমেটো টান টান করে বেড কাভারটা একটু পাতবো, টান টান না হলেও ভালো লাগে না। আর আমার ছেলে একটু দুষ্টামি বেশি করে, তুমি দেখো যে ভিডিও বানানোর সময় কেমন অত্যাচারটা করে। ওই সেরকম বিছনাতে সারাদিন শুয়ে থাকে, বাইরে তো খেলে না, কারণ অতটা বন্ধু বান্ধব নাই। কারণ এখানে মেয়ে বেশি আর ছেলে তো একজন, ও স্কুলে বেশি যায়। আর এদিকে আমি ওকে বললাম যে খাবারটা খেয়ে নিয়ে আমি তো তখন সব কাজগুলো করে নিই। তখন সব কাজ শেষ হয়ে দেখো ঘরটা ভিজেছিলো, তাই ফ্যানটা চালিয়ে রাখি, তাড়াতাড়ি শুকাবে। তো আমার স্নান হয়ে গেল, স্নান করে তখন বাজে বেলা 12টা। তো আমি ভাবতেছিলাম এখন আমি কি ফুল পাবো। তো যাই দেখি না, পাইছি অনেকগুলো ফুলে, দেখো হলুদ ফুল, সাদা ফুল আর জবা ফুল। তাই আমি যাক, গাছের ফুল দিয়ে পুজো দেওয়া কিন্তু ভালো লাগে কেনা ফুলের থেকে। কেনা ফুল একটু অন্যরকম হয়। তোমরা কে কে এই ফুলগুলো ভালো পাও অবশ্যই কমেন্টে করবা। এদিকে পূজা হয়ে গেছে, আমি মায়ের পূজা দিয়ে দিয়েছি। যে তারপরে আমি একটু বাজার নিয়ে আসলাম, একটু বিকেলবেলা বাজার নিয়ে এসে পুঁই শাক, একটা লেবু, আর হচ্ছে আলুটা দেখায়নি তুমগো, আর কলমি শাক। আর গরমের দিনে লেবুটা কিন্তু অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে একটু অবশ্যই কমেন্টে করবো। আমি তো ভালো লাগে, আমাকে সব কিছুই ভালো লাগে মোটামুটি, আর শাকটাই বেশি ভালো লাগে। তো দেখো আমি ভাবলাম যেগুলো কাটাকুটি করে রেখে দিলে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো। তো সব পুঁই শাকটা কাটে রাখতেছি, তারপরে কলমি শাকটাও কাটে রাখবো। সকালে উঠে স্নান সেরে আইরা পূজা কইরা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজি কাটতে কিন্তু ভালোই সময় লাগে, কারণ সবজিগুলো সব পরিষ্কার করে গুছাই না কাটলে ভালো লাগে না আমার না, সবগুলোরই ভালো লাগে না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, কারণ আমি নতুন সবাই আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করবা সবাই প্লিজ। তো আজকে তো একাদশী ছিল, প্রথমেই কইছিলাম। তো তারপরে আজকাল কিছু না করে খালি তরমুজই খাচ্ছি সারাদিন। তো আবার কতগুলো তরমুজ কাটে নিয়েছি দেখো, তো অতগুলো খাইতে পারিনি। তো আমার ছেলেকে মশাই টাঙিয়ে দিয়েছি। তো রাত বাজে তখন 12টা, কর্তা মশাই বাড়ি নিয়ে ঘুমও পাইতেছে না। তো আমি কী করলাম, কি সব জামা কাপড়গুলো বের করে আবার পরিষ্কার করে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা।